হাবড়াবাসীর জন্য পুজোর আগে এলো এক বড় উপহার। খুব শীঘ্রই খুলছে হাবড়ার মাল্টিপ্লেক্স বস্ত্রহাট। থাকছে 700 ব্যবসায়ীর নতুন দোকান। শহরের বুকে তৈরি হয়েছে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স বস্ত্রহাট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই প্রকল্প শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং দুর্গাপুজোর আগেই সাধারণ মানুষের জন্য দরজা খুলে যাবে। শনিবার মাল্টিপ্লেক্স বস্ত্রহাট পরিদর্শনে আসেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, এই উদ্যোগে একদিকে যেমন স্থানীয় ব্যবসা বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা পাবেন নিজের শহরেই। কি থাকছে এই হাটে? 700 দোকানে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, জিন্স, শিশু ও মহিলাদের পোশাক সহ নানা ফ্যাশন সামগ্রী। পরিচ্ছন্ন প্রশস্ত পার্কিং ও পরিবার নিয়ে ঘোরার সুযোগও রয়েছে। স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। এই উদ্যোগ শুধু কেনাকাটার নতুন জায়গা নয়, বরং হাবড়ার ব্যবসা ও দৈনন্দিন জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আমি চাইছি পুজোর আগে দিয়ে দিতে সবাই। 10 তারিখে দিয়ে দেবো পুজোর আগে। পিডব্লিউকে এর মধ্যে আজকে আমি কথা বলে নিই যে ভাই একটু রং ফং করে দে তোরা। কত দোকানদার মোটামুটি বসবে? এই মুহূর্তে 700 ঢুকছে। 700 ঢুকছে, তারপরে যে আবার কিছু কিছু করতে হয় তখন করবো, আস্তে আস্তে ঢোকাবো। গরিব মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দান, মমতা বন্দ্যোপাধ্যায় দান করেছে। অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আমাকে বলেন যে এত লোক যশোর রোডের ওপর বসে আছে, কেন বসে আছে, তুমি কেন এদের কিছু ব্যবস্থা করো? আমি দিদি প্রায় 17-18 কোটি টাকা লাগবে। বলে আমি টাকা দেবো, গরিব মানুষের জন্য তো আমি রয়েছি। তো গরিব মানুষের জন্য উনি করে দিয়েছেন। তারপর ওখানে একটা টেক্সটাইল হাব করেছেন, ওটা তার পুজোর পরেই চালু করে দেবো। কত টাকা ব্যয় তৈরি হয়েছে? 17 কোটি 68 লাখের মতো। পুজোর আগে এই মাসেই চালু হতে চলেছে। এই মাসেই চালু হতে চলে যায়। জলটাকে এখানে করি, এখানে একটা ইয়ে করাবো, জলের দিয়ে জলটাকে করে একটা লেভেলটা করাবো। বৃষ্টির জন্য বৃষ্টি সর্বনাশ করে দিয়েছে। বৃষ্টিতে তো হাবড়াতে চাওয়ার কিছু নেই, আমার কাছে চাইতে হবে না। আমি কালকে সারা রাত ঘুমোইনি, সারা রাত ধরে কালকে আমি শুধু জলের জন্য কাল পরিকল্পনা করেছি, কী করে এই পরিকল্পনা বা বাস্তবে রূপ দেওয়া যায়। তারপরে ভাবলাম না, ববির সাথে একটু কথা বললাম, আমি করে দেবো। দুটো 1 থেকে 6 নিয়ে এসে যদি একটা বুস্টিং পাম্পিং স্টেশন করি, ওই 6টা ব্যবহার করে দেবো, তারপরে বাকিটা করে নেবো। কোনো দরকার ছিল আমাদের? লোকগুলো রাস্তায় বসতে পারত, কিন্তু কেন রাস্তায় বসবে? তারা তো আমাদের পরিবারের লোক। আমি তো মনে করি সব ফ্যামিলির লোক আমাদের, তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা রয়েছে। তারা ভালো করে ব্যবসা করে ইনকাম করে বাড়ি নিয়ে যাক, ভালো করে খাওয়া দাওয়া করুক, ভালো করে থাকুক, সুন্দর থাকুক, সুস্থ করে থাকুক, সুস্থ হয়ে থাকুক। পুজোর আগে একটা বড় উপহার পেল ব্যবসা। অবশ্যই সব ব্যবসায়ীকে করলো, যেখানে যা আছে এখানে আগে আমি জলগুলো নিষ্কাশন করি, এর নিচে পাইপ লাইন করাবো, পাইপ দিয়ে